بسم الله الرحمن الرحيم الله 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 أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা নারী জাতিকে তাদের অবস্থান নির্দেশ করে দিচ্ছেন যে তোমরা নিজেদের গৃহে অবস্থান করো আর প্রথম মূর্খ যুগের সময়ের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিয়েও না। এখানে গৃহে অবস্থান করাটাকে করনা শব্দ দিয়ে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। করনার মাদ্দা হইল করা, অর্থাৎ একটা নারী সে যেই পরিমাণ তার গৃহে অবস্থান করবে, অবস্থানটা তার যত মজবুত হবে, ছুটাছুটিটা যত কম হবে, তার অস্থিরতা তত কম হবে, তার স্বস্তি এবং শান্তি তত বেশি। বেকারারি থেকে সে কি থাকবে? কারারের মধ্যে থাকবে। আসলে পুরুষ এবং নারীকে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য, ভিন্ন ভিন্ন দায়িত্ব দিয়ে সৃষ্টি যে আল্লাহ তাআলা করেছেন, তিনি তাদের মঙ্গল অমঙ্গল যতটুকু ভালো জানেন, আর কে বেশি এর চেয়ে ভালো জানে। এখানে পুরুষের সাথে নারীর সমতার দাবিটা যেন পাখি একথা বলা যে আমি মাছের কি দাবি কি চাই, মাছের সাথে সমান অধিকার চাই, পানির মধ্যে বিচরণের কি চাই, স্বাধিকার আমি চাই। অথবা মাছ একথা বলা যে ডাঙ্গায় পাখির সাথে জন্তু জানোয়ারের সাথে চলার সমান অধিকার আমি চাই, আমাকে সেখানে চলার সুযোগ দিতে হবে। এখন এই সমান অধিকারের দ্বারা আসলে ক্ষতিগ্রস্ত কে? পাখিকে যদি পানির মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে সর্বপ্রথম ক্ষতি কার হবে? মাছকে যদি ডাঙ্গায় অন্যান্য জন্তু জানোয়ারের সাথে নিয়ে আসা হয়, প্রথম ক্ষতিটা কার হবে? মাছ। ঠিক তদ্রূপ মহিলাদের সম অধিকারটা, এটা কাফের মুশরিকরা, পশ্চিমারা, ইসলাম বিরোধীরা এটাকে একটা আকর্ষণীয় স্লোগান বানাইছে, সম অধিকার বলে। আসলে সম্পূর্ণটাই একটা শয়তানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মহিলাদের আসল স্বস্তির জায়গা কোনটা? তাদের গৃহের অভ্যন্তর। রাসূল হাদিসে পরিষ্কার বলেছেন যে একটা মহিলা তার গৃহের নিভৃত কোণে যখন থাকে তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী জায়গায় থাকে। মহিলা সে স্থানগতভাবে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী জায়গায় থাকে কখন? যখন সে তার গৃহের নিভৃত কোণে থাকে। আর যেই মহিলা বাইরে বেরোয়, ইস্তাশাফাহা শয়তান, শয়তান তারে কি করে? তাক ঝাক করতে শুরু করে দেয়, শয়তান তারে আকর্ষণ করা শুরু করে, টানতে শুরু করে দেয়। হাদিসে পরিষ্কার আসছে যে মহিলাকে যখন কেউ দেখে তখন কি হয়? এই বেগানা নারীদের প্রতি যে দৃষ্টিটা, এই দৃষ্টিটাকে হাদিসে কি বলা হয়েছে? আর নাজরু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম, দৃষ্টি হইল ইবলিসের বিষাক্ত তীর। এখন যে নারীর প্রতি বেগানা পুরুষদের এই দৃষ্টি পড়তেছে, সে তো বিষাক্ত তীর দিয়ে আক্রান্ত হচ্ছে, এই নারীটাও বিষে আক্রান্ত হচ্ছে। কারণ দৃষ্টিটা তো হারাম, এই হারাম দৃষ্টি যার প্রতি পড়তেছে সেও কি হচ্ছে? বিষে আক্রান্ত হচ্ছে। এই জন্য এই তীরটা, এটা দুধারী তরবারির মতো, দুই দিক দিয়ে কাটতেছে। এটা যেখান থেকে তীরটা বের হলো সেও আক্রান্ত হচ্ছে, আর যেখানে তীরটা নিপতিত হচ্ছে সেও কি হচ্ছে? আক্রান্ত হচ্ছে। এই জন্য অগত্যা যদি জরুরতে প্রয়োজনে তার বের হতে হয়, কোরআনে কারিমে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন তোমরা কি করো? উপরে চাদর দিয়ে নিজেদেরকে কি করে নাও? ঢেকে নাও, আবৃত করে নাও। আর অপরপক্ষে পুরুষ এবং নারী ভিন্ন ভিন্নভাবে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমার দৃষ্টিকে কি রাখো? অবনত রাখো। মূল মহিলাদের আসলে তাদের স্বাভাবিক এবং তাদের প্রকৃতিগত, তাদের জন্য স্বস্তিদায়ক, তাদের সৃষ্টির উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যশীল বিষয় হলো তারা কোথায় থাকবে? ঘরে থাকবে। তাহলে এখন একটা প্রশ্ন আসে, নারী শিক্ষার বিষয়টা কি হবে? ইসলাম নারী শিক্ষার বিরোধী না, বরং বিশেষ বিশেষ ক্ষেত্রে নারীদের জন্য শিক্ষাকে ইসলাম কি করেছে? ফরজ করেছে। কিন্তু সেই ফরজ বা নারীদের শিক্ষা এটা
আদায়ের ব্যবস্থা ইসলাম কি রেখেছে। রাসূল সাল্লাল্লাহু যুগে দেখেন ছোট্ট একটা নমুনা, পুরুষ সাহাবায়ে কেরাম যারা আসতেন তারা সুফার মধ্যে কি করতেন, যারা বাড়িঘর ছাড়া বিভিন্ন সহায় সম্বল ছাড়া তারা সুফার মধ্যে কি করতেন, অবস্থান করতেন। তাদের জমায়েত একটা অবস্থা কি ছিল, সম্মিলিত একটা অবস্থান ছিল। এখানে এদের একটা সংখ্যা ছিল, এদের খাবার দাবারের একটা ব্যবস্থা ছিল, ইন্তজাম ছিল, এদের জন্য একজন কি পরিচালক এর মতো ছিলেন, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? কিন্তু বলেন দেখি, সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে এমন কোনো মাদ্রাসাতুল বানাত ছিল? তাদের কোনো ক্লাসরুম ছিল? তাদের কোনো হলঘর ছিল? কোনো সম্মিলিত অবস্থান ছিল? না, ছিল না। শুধু তখনই না, পরে ইসলামের সেই স্বর্ণযুগ এবং পরবর্তীতে ইসলামের উন্নতির যুগগুলির মধ্যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দীক্ষায় শিক্ষিত হয়নি। কিন্তু কিভাবে হয়েছে? সবাই হয়েছে পারিবারিকভাবে, নিজের মাহরামদের মাধ্যমে। মহিলারা গায়রে মাহরামের সাথে সম্পর্কিত হয়ে সে কি করবে, বিভিন্ন জিনিস এর সাথে সংযুক্ত হবে যে শরীয়তে অনুমোদন করে না। মহিলার উপর যদি হজ ফরজ হয়ে যায় আর একদল মহিলা হজে যাচ্ছে, সেই মহিলা দলের সাথে সে নিরাপদে হজ করে আসতে পারবে, একটা সম্ভাবনা কি আছে। এরপরেও এই মহিলার জন্য এই মহিলা দলের সাথে হজ করতে যাওয়া জায়েজ নাই, হারাম, মাহরামের তত্ত্বাবধান ছাড়া। আল্লাহ তাআলা মহিলাকে ওই পুরুষের তত্ত্বাবধানে রেখে দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের প্রতি কি হবে, নিয়ন্ত্রণ আরোপকারী হবে, কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী হবে। এই কর্তৃত্ব এটা তাদের চলাফেরার ইন্তজামের জন্যই। একটা বাসের মধ্যে প্রতিটা যাত্রী ড্রাইভিং করবে না। এখন আপনি বলবেন যে ড্রাইভারি দিলে, এখানে তো এর চেয়ে বড় শিক্ষিত ছিল একজন, কি ছিল, বড় পিএইচডি ডিগ্রিধারী একটা লোক ছিল, ড্রাইভার আর কয় পয়সা শিক্ষা আছে? এখানে এটা কোনো বিষয় না, এখানে মর্যাদা বা সম্মান অসম্মান এটার কোনো বিষয় না। যার যেই কাজ তাকে সেই কাজে কি করা, নিয়োগ করা। মহিলাদেরকে আল্লাহ তাআলা বানাইছেনি কিসের জন্য? গৃহের অভ্যন্তরে কি করার জন্য, গৃহটাকে সাজানোর জন্য। সেই অনুযায়ী তাকে আল্লাহ তাআলা দেহগত এবং এই বুদ্ধিগত বৈশিষ্ট্য, ধৈর্য সহ্য, সেই বিষয়গুলি কি করছেন, দিয়েছে। এখন এই প্রকৃতি বিরোধী চেষ্টা চলতেছে মহিলাদেরকে কি করে দেওয়ার জন্য, বের করে দেওয়ার জন্য। এই মহিলা থাকবে কি এর নিয়ন্ত্রণে, পুরুষদের নিয়ন্ত্রণে, তার মা বাপের নিয়ন্ত্রণে, তার স্বামীর নিয়ন্ত্রণে, তার ভাইয়ের নিয়ন্ত্রণে, কোনো মাহরামের নিয়ন্ত্রণে। সে হজ করতে হলেও তার কি করতে হবে, কোনো সফর করতে হইলে তার মাহরামের তত্ত্বাবধানে কি করতে হবে, সফর করতে হবে। এছাড়া তার জন্য সফর করা কি নাই, হজের সফর করা ইসলামের একটা রুকন, হজ, এই সফর জায়েজ নেই। তাহলে আপনি বলেন আর কোন অপ্রয়োজনীয় শিক্ষা, পশ্চিমা শিক্ষা, কোন কৌশল শিক্ষা, যেই পশ্চিমা শিক্ষা, যেই সিলেবাসের শিক্ষায় শিক্ষিত হইয়া হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুসলিম পুরুষ সন্তান নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, দিনের ব্যাপারে উদাসীন হয়ে যাচ্ছে। সেই মার্কা বিভিন্ন দুনিয়াবি কৌশল আর শিক্ষা দীক্ষার জন্য মহিলারা একেবারে স্বাধীন। সুবহানাল্লাহ। পুরুষের ব্যাপারেই তো এখানে প্রশ্ন আসবে, এই সিলেবাস, এই কাফেরদের তৈরি এই কলা কৌশল, তাদের তৈরি আদর্শ, দর্শন, থিওরি, এইগুলি পড়াটা এটা কতটুকু একটা মুসলমানের জন্য উপযোগী, এবং যার বাস্তবতা হলো এটা যে মুসলমানদের দিন হয়ে যাচ্ছে লাখে লাখে। এরপরে জীবিকা অন্বেষণের যে দায়িত্বটা, এই সমস্ত শিক্ষা দীক্ষার বড় স্লোগান তো এইটাই যে এরা মানুষের জীবিকার ব্যাপারে কি করবে, সহায়তা করবে, উন্নত দুনিয়াবি সম্পদে তাকে সমৃদ্ধ করবে। এই জীবিকা নির্বাহের দায়িত্ব, অর্জনের দায়িত্ব, এটা কার? সম্পূর্ণ কার? পুরুষের। দেখেন কোরআনে কারিমে আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে কি করা হয়েছে, সম্বোধন করা হয়েছে কি করার জন্য, নিষিদ্ধ গাছের ফল না খাওয়ার জন্য। পরবর্তীতে বলা হয়েছে যদি ফল খেয়ে ফেলো তোমরা, তাহলে ফাতাশকা, আদম আলাইহিস সালামকে বলা হয়েছে যে তুমি তাশকা, সাকাওয়াতের শিকার হয়ে যাবে। সাকাওয়াতের অর্থ হইল যে জীবিকা নির্বাহ করতে হবে কষ্ট করে। জান্নাতের মধ্যে কিন্তু খাবার দাবার ছিল কষ্ট ছাড়া, আর তখন তোমার কষ্ট করে জীবিকা কি করতে হবে, নির্বাহ করতে হবে। এই কষ্ট করে জীবিকা নির্বাহের কথাটা এটা কাকে বলা হচ্ছে? আদমকে। ওয়াহেদের সিগা এখানে আগে দ্বিবচন ব্যবহার করা হয়েছে। আরবিতে দ্বিবচন আর একবচন ভিন্ন ভিন্ন শব্দ হয়।
আদম এবং হাওয়া দুইজনের ব্যাপারে বলা হয়েছে তোমরা যদি অপরাধটা করো, তখন বলা হয়েছে আদম তুমি কষ্টের মধ্যে কি করো করো, কারণ জীবিকা নির্বাহের কষ্টটা এটা কার উপর আসবে না, হাওয়ার উপর আসবে, এটা আসবে শুধু কার উপর, আদম আলাইহিস সালাম। এটা জীবিকার দায়িত্বটা এটা কার উপর? কোরআন শরীফে তাআলা বলেছেন যে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু, যে পুরুষ কর্তৃত্বশীল নারীর উপর এই কারণে যে আল্লাহ তাআলা ভিন্ন প্রাধান্য পুরুষকে নারীর উপর কি করছেন দিয়েছেন, দেহগত তার বুদ্ধিগত বিভিন্ন ধরনের প্রাধান্য সৃষ্টিগতভাবে পুরুষরা আল্লাহ কি করছেন দিয়েছেন। আর যেহেতু পুরুষরা নারীদের উপর কি করে খরচ করে, তাদের ব্যয়বার কি করে বহন করে, এই ব্যয়বার বহন করার দায়িত্ব দিয়েছে কার, পুরুষের। এই জন্য নারীর জন্য এই ক্ষেত্রে উৎকর্ষ সাধন করা এটা কি একটা অতিরিক্ত বিষয়, এটা খুব কোনো জরুরি বিষয়। তো এই গাইরে জরুরি বিষয়ের জন্য শরীয়তের সীমাকে লঙ্ঘন করা, শরীয়তের মূল চাহিদাকে দাবিকে উপেক্ষা করা এর কোনো অবকাশ নেই। হ্যাঁ, কখনো কখনো শরীয়তের কোনো কোনো বিধানের ব্যাপারে ছাড় থাকে, যেমন শুকরের গোশত খাওয়ার অবকাশ আসে যদি মানুষের নিরুপায় হয়ে যায়, কিন্তু কতটুকু অবকাশ আসে, যতটুকু না হলে নয়। এখন অবকাশ আসার পরে কি একেবারে এখন যা ইচ্ছা তা খাইতে পারবে এবং যতদিন ইচ্ছা ততদিন খেতে পারবে, বিষয়টা এমন হয়ে যায়। আর জরুরত তাতাকাদ্দারু বিকাদরি জরুরত, প্রয়োজনটা এটা প্রয়োজন সারে পরিমাণ বিষয় দিয়ে কি হয়ে যায়, এটা সীমিত থাকে। হ্যাঁ, নারী শিক্ষা আপনি বিষয়টা যেটা আমরা ব্যাপকভাবে একটা পশ্চিমা স্লোগান যে নারীদেরকে মূর্খ রেখে আমরা উন্নতি করতে পারবো না, আসলে ওই আবার একটা স্লোগান কয় আমাকে একটা কি দাও, শিক্ষিত মা দাও, আমি একটা কি দিব, শিক্ষিত জাতি দিব। আমি এই ব্যাপারে লম্বা চূড়া কোনো আলোচনা করতে যাই না, সেটা আলোচনা করলে ইনশাল্লাহ বিশাল আলোচনা করা যাবে, কিন্তু শুধু নমুনা হিসেবে দু একটা উল্লেখ করি। ইসলামের ইতিহাসের মধ্যে শিক্ষিত নারী হয়েছে না হয়নি, কিন্তু হওয়ার সেই সিস্টেমটা ছিল কি। এখন বর্তমানে আমি আসি, ওই ইতিহাসের লম্বা ফেহরিস্তি টানতে গেলেও বিশাল দীর্ঘ হয়ে যাবে আলোচনা। বর্তমান সময়ের মধ্যে আসি। আচ্ছা, বেগম রুকিয়া কি শিক্ষিতা নারী ছিল না, ছিল না? আচ্ছা, সুফিয়া কামাল তাদের কোনো সন্তান সন্ততি হয় নাই, কই শিক্ষিত জাতি, শিক্ষিত মা দাও। তোমাদের ধারণা অনুযায়ী যেই শিক্ষা তোমরা বলতেছো, যেই শিক্ষিত মা চাইতেছো, সেই শিক্ষার একেবারে চূড়ান্ত মার্গের চূড়ান্ত পর্যায়ের শিক্ষিতা তো পাইছো, কই জাতি দিলা? জাহানারা ইমাম শিক্ষিতা, তোমাদের এই সংজ্ঞা অনুযায়ী সে শিক্ষিতা নারী ছিল না, ছিল না? তার সন্তান কি হয়েছে জানো? ট্রেনের নিচে পয়রা আত্মহত্যা করে মরছে কয়েকদিন। এই শিক্ষিতা মা দিছে আর শিক্ষিত জাতি হয়েছে, নিজে আত্মহত্যা করে মরছে কয়েকদিন আগে, জানেন এটা? এই হলো শিক্ষিতা মার শিক্ষিতা কি। আসলে এটা একটা মানে মুখরোচক স্লোগান বিভ্রান্ত করার জন্য মুসলমানদেরকে। এই পচা কুফুরি শিক্ষা, এই দুনিয়াবি এই কৌশল শিক্ষা, এটা নারীদের কোনো শিক্ষার অন্তর্ভুক্ত। হ্যাঁ, নারীদের জন্য ইসলামে তার নিজস্ব দায়িত্ব আদায়ের জন্য, তার যোগ্যতাটা, তার প্রতিভাটা, তার মেধাটা যথাযথ মূল্যায়নের জন্য তার জন্য ইসলামী সিলেবাস কি করছে, নির্ধারণ করে দিয়েছে। সেই শিক্ষাটা যদি সে পায়, সেটা দিয়ে যদি সে সমৃদ্ধ হয়, তাহলে সে তার নিজের ভিতরের যোগ্যতার সম্পূর্ণতা কি করতে পারে, প্রকাশ করতে পারবে। এটা দিয়ে একটা উন্নত কিছু কি করবে, হবে। শেখ সাদি রহিমাহুল্লাহ উনি একটা ঘটনা উল্লেখ করেছেন, শিক্ষিত মার একটা নমুনা বলে। শেখ সাদির নাম তো আমরা শুনেছি। ওনার মা ডেলি তাহাজ্জুদ পড়তেন। একদিন তিনিও মার সাথে তাহাজ্জুদের জন্য কি করছেন, উঠছেন, উঠে তাহাজ্জুদ পড়ছেন। পরে উনি ভাল লাগছে তার এই আমলটা এবং আল্লাহর শেষ সাথে উঠে কান্নাকাটি শুনে। পরে বলতেছেন, আম্মু আমরা এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, কত ভালো একটা আমল হলো, আমাদের পাড়া প্রতিবেশী সবাই যদি আমলটা করতো কত ভালো হতো না? তখন মা বলতেছেন, বাবা তুমি যদি এই আমল না কইরা ঘুমায়া থাকতা আর এই কথাটা বলতা, অনেক ভালো ছিল। বিষয়টা কি বলবে? এই যে তোমার মধ্যে একটা অজব এসে গেল যে আমি এই 2-4 রাকাত নফল নামাজ পড়ার দ্বারা অন্যর চেয়ে ভালো হয়ে গেছি, অন্যরা আমার মতো এত ভালো হইতে পারে নাই, এই অনুভূতিটা এত জঘন্য যে আমলটা না করা ভালো ছিল। এইটি হইল শিক্ষিতা মা। ইসলামের রূহটা, আত্মাটা তাদের ভিতরে ভরে দিয়েছে। আব্দুল কাদের জিলানীর মা ছিলেন মা, বাচ্চাকে মিথ্যা না বলার উপদেশ কি করেছেন, দিয়ে দিয়েছে। কেমন শিক্ষা পেয়েছে যে যেই কোনো পরিস্থিতিতে সে মিথ্যা বলে নাই, আল্লাহ পাক হেদায়েতের উসিলা বানিয়ে দিয়েছে। এইগুলোকে বলা হয় শিক্ষিতা মা। এখন আমরা যত ধরনের শয়তানি আছে, যত ধরনের পুংটামি আছে, এইগুলিতে যে যতটুকু বেশি কি
পটপটে এটিরে আমরা মনে করি কি শিক্ষিতা, এটার নাম দিছি আমরা শিক্ষা। নাউজুবিল্লাহ, কথাটা আমারটা একটু বেশি আসলে অশ্লীল হয়ে গেছে, আসলে আমরা এর চেয়েও বেশি কাজের মাধ্যমে কি অশ্লীল হয়ে আছে। আমার কথাটা অশ্লীল হয়েছে কিন্তু কাজের দ্বারা এর চেয়ে মারাত্মক অশ্লীল হয়েছে। এগুলি দিয়ে কি হবে? যেই মহিলা বারবার দর্শিতা হইছে দৃষ্টির দর্শনের দ্বারা, বিষাক্ত তীর দ্বারা বারবার সে কি হয়েছে আক্রান্ত হয়েছে, তার পেট থেকে তার গর্ভ থেকে কিভাবে একটা সভ্য সন্তান বের হবে, আর এর দ্বারা একটা সভ্য জাতি আসবে। যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস থেকে থাকে, ইসলামের প্রতি কোরআনের প্রতি বিশ্বাস থেকে থাকে, দ্বীনের প্রতি বিশ্বাস থেকে থাকে, এইগুলির প্রতি বিশ্বাস না থাকলে তো ভিন্ন কথা। তথাকথিত কাফের মুশরিকদের প্রভাব দ্বারা প্রভাবিত কিছু মডারেট মোল্লা মৌলবী আছে, এখন ওই কাফেরদের স্লোগান তুলতেছে, এরাও ওই ঢালাও ভাবে নারী শিক্ষার ব্যাপারে ওদের বিষয়গুলিকে সমর্থন করে যাইতেছে। আর যে যত বেশি এই ব্যাপারে কি দেখাইতে পারতেছে, ধর্মের গণ্ডিকে কি করতে পারতেছে, ছুঁড়ে ফেলতে পারতেছে, আর কাফের মুশরিকদের কণ্ঠে কণ্ঠ মিলাইতে পারতেছে, একই হয়ে যাচ্ছে, মূল্যবান দামি হয়ে যাচ্ছে। আর এইগুলির এই সমস্ত বিকৃতদের চক্রান্তের ফাঁদে আমরাও পড়ে গেছি। এই বিষয়টাকে যতদিন আমাদের কাছে স্পষ্ট না হবে ততদিন আমাদের কাজ ও সংশোধন কল্পনা করা খুব কঠিন।